রাধে রাধে। আমাদের রাধারানীকে কি সুন্দর সাজিয়েছেন দেখুন মহাপ্রভু। রাধারানী তাকে কে সাজিয়েছেন দেখুন, মহারাজ রাধা মাধবকে সাজিয়েছেন। একটা কথা আছে, যাহা চাই ভুল করে চাই, যা পাই তা চাই না। এটা একটা প্রবাদ প্রতিম কথা, প্রবাদ প্রতিম, অর্থাৎ এটাকে সারা বিশ্বের কাছে এই কথাটা হচ্ছে প্রুফ। প্রুফ মানে কি, মানে প্রুফ মানে কি, প্রুফ মানে হচ্ছে যেটা প্রমাণ হয়েছে যে যে আমরা যেটা চাই সেটা ভুল করে চাই, আর যেটা পাই সেটা চাই না। অর্থাৎ যাহা চাই ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। কেন এই কথাটা বলা হচ্ছে? কারণ আত্মা যেটা চায়, আত্মা, আমরা হচ্ছে আত্মা, সচ্চিদ আনন্দের অংশ। আমরা আত্মা, কিন্তু আমরা দেহ সর্বস্ব হয়েছে। আমরা দেহের খাওয়া, দেহের চিন্তা, অর্থাৎ দেহের আহার, দেহের নিদ্রা। দেহের ঘুম ভালো না হলে দেখবেন মেজাজ খিটখিটা হয়ে যাবে। দেহের খাওয়া না হলে দেখবেন আপনার মাথা গরম হয়ে যাবে। আপনার দেহ ঘিরে সমস্ত সম্বন্ধ। রাধে রাধে। একটা কথা বলবো, কথাটা হচ্ছে দেখুন, ভালো জিনিস কেউ নিতে চায় না, খারাপটা আগে আসে। কেন জানেন তো? মানুষের মনটা হচ্ছে ছোটো থেকে খারাপ দেখেছে, খারাপ শুনেছে, খারাপটা নিয়েছে। মনকে আপনি যেরকমভাবে তৈরি করবেন, ভালো ভালো সঙ্গ দিন। ভালো কেন বলছে? সৎসঙ্গ, সতের কথা যেখানে বলা হয়, সৎ সাধুগুরু বৈষ্ণব, সৎ সেবক, সতের সঙ্গ করুন। তাদের সঙ্গ করলে কী হবে? আপনার সতের সঙ্গ করলে আপনার কী হবে? আপনার মন ভালো হবে। মন কি চায়? মন কি চায় কেউ বলতে পারবে? মন কি চায় কেউ বলতে পারবে না, অথচ মন আনন্দ খুঁজে বেড়াচ্ছে। আনন্দ সাগরে মন ভাসতে চায়, কিন্তু আনন্দ পায় না। এই ফ্যানটা বন্ধ করে দাও। মন আনন্দ সাগরে ভাসতে চায়, কিন্তু মন কি আনন্দ পায়? পায় না। কেন পায় না? কেন? মন দেহের সাথে যুক্ত। দেহ কি চায়? দেহ চায় হচ্ছে ভালো খাওয়া, ভালো পড়া, ভালো 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 বলতে কি বোঝায়? ভালো ভালো মানুষ ভালো ভালো করে। ভালোটা কি? ভালো কি? ভালো আত্মীয় স্বজন আপনাকে দুঃখের দিনে দেখবে? আত্মীয় স্বজন কোনো দিন আপনাকে দেখেছিল দুঃখের দিনে? কে দেখেছিল? আপনি যখন দুঃখের দিনে মলমূত্র থলির মধ্যে পড়েছিলেন, সেই দুঃখের দিন মলমূত্র থলির মধ্যে আপনার আত্মীয় স্বজন ছিল? আপনার আত্মীয় স্বজন ছিল, আপনাকে দেখতো। 9 মাস পেটে যখন ছিলেন, আপনার আত্মীয় স্বজন ছিল। হ্যাঁ, অন্ধকূপ মলমূত্র থলি, তার মধ্যে আপনার কে ছিল? আপনার আত্মীয় স্বজন ছিল। আচ্ছা, আর সেই আত্মীয় স্বজন যখন টাকা পয়সা না থাকে তখন সে চলে যায়। আপনার যখন রূপ না থাকবে, যৌবন না থাকবে, অর্থ না থাকবে, তখন সেই আত্মীয় স্বজন কোথায় থাকে? সব চলে যায়। একজন কে থাকেন? এই গুরু বৈষ্ণব। এই দেখছেন, ওনারা সেবা করছেন এখনও। ওনারা সেবা করে জীবন সুন্দর পথে নিয়ে গেছেন। সাধু সঙ্গে স্বর্গবাস। সাধু সবাই হতে পারে? সাধু হতে গেলে কি চাই? আগে মনের স্বাদটাকে মনের স্বাদ, মন কি চায়? মন তো চায় সবসময় যত অখাদ্য কুখাদ্য খেতে। মন চায়, হ্যাঁ, এই যে আজকাল হয়েছে মা মাসির হাতে চিড়ে দই এসব খাবে না, পিৎজা বিরিয়ানি, এগুলো ভালো ভালো খাবার, এগুলো খেতে চায় মন। ভাবুন না, আপনার ঘরের ছেলে কি চিড়া দই খাবে? সে তো পিৎজা বিরিয়ানি, হ্যাঁ, বার্গার এইসব খাবে। তাহলে আপনার সন্তান কি করে ভালো হবে? আপনার সন্তানকে পিৎজা বিরিয়ানি ছেড়ে এই হিন্দু ধর্মের যে আহার, কি গোদুগ্ধ, গোমাতার দুগ্ধ, গোমাতার শুদ্ধ আহার। শুদ্ধ আহারে কি হয়? শুদ্ধ চিন্তা ভাবনা হয়,
ভগবত পথে মন যায় এবং ভগবান এই 10 মাস 10 দিন আমাদের মলমূত্র থলির মধ্যে আমরা পড়েছিলাম। তখন হাত হাত তুলে হানিতাই হা গৌরাঙ্গ বলে ডাকতাম, বলতাম এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও এবং আমাদের সেই যেটা চেয়ে এসছি জনম জনম রাধা কৃষ্ণর চরণ, সেটাই আমরা পাই না বলেই আমরা দুঃখে আছি। অর্থাৎ এই জন্য বলে যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না। অর্থাৎ যেটা পাই এই ভোগৈশ্বর্য, সেটা আমরা কোনোদিন চাইনি। আমাদের মনকে প্রশ্ন করে দেখবেন, আমাদের মন শান্তি চায় এবং সেই শান্তি একমাত্র ঈশ্বরের কাছেই আছে। সেই শান্তি টাকা পয়সা দিয়ে পাবেন না, ঈশ্বরের কাছেই সেই শান্তি। অর্থাৎ হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তিহি। রাধে রাধে। তো আসুন আমরা হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। রাধে রাধে। হরিনাম মহামন্ত্র জপ করুন, শান্তি পাবেন। রাধে রাধে।